শ্রী ঠাকুরের আকুল চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মার আকুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দার আকুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের আকুল চরণে আমার প্রণাম। পরম পূজনীয় শ্রী অভিজ্ঞার আকুল চরণে আমার প্রণাম। আজকে এই সংসদে উপস্থিত আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময় মায়েদের আমার রাজনীতি জয় করুন। আজকের এই সংসদে যে সমস্ত পরিবার ঠাকুর সংসদের অবদান দিয়েছে, আমি শ্রী ঠাকুরের আকুল চরণে প্রার্থনা করি তাদের প্রত্যেকে শারীরিক মঙ্গলময় এবং ঈশ্বরচ্ছল জীবন, এই প্রার্থনা করি শ্রী ঠাকুরের আকুল চরণে। শ্রদ্ধেয় মণিমা খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করে গেলেন, শ্রদ্ধেয় ডাক্তারবাবু খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করে গেলেন। এবং দেখুন, একটা কথা আমি একটা গল্প দিয়ে শুরু করেছিলাম, যেটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যের কাছে শুনেছিলাম। একটা ঘরোয়া গল্প, আমি তাড়াতাড়ি বলছি কারণ বলছে এক চাষির বাড়িতে ইঁদুরের খুব উৎপাত হচ্ছে। এক চাষির বাড়িতে ইঁদুরের উৎপাত হচ্ছে। চাষি তার গিন্নির সঙ্গে পরামর্শ করে একটা ইঁদুর মারা কল নিয়ে আসার পরিকল্পনা করলো। সেটা ইঁদুরটি শুনে দৌড়ে গেল একটা মুরগির কাছে, যেটা চাষি পুষেছিল। মুরগিটিকে বলে, জানিস মুরগি ভাই, চাষিরা আমাকে মারার পরিকল্পনা করেছে, তার জন্য একটা ইঁদুর মারা কল নিয়ে আসছে। বলছে, এটা তোমার সমস্যা, এটা তো আমার, আমি তো আর মুরগি ওই ইঁদুর মারা কল করতে যাবো না, তোমার সমস্যা তুমি মেটাও। তখন ও কোনো দিকে না পেয়ে কিছু দূরে দেখেছে একটা ছাগল। সেই ছাগলের দিকে বলছে, জানো ছাগল ভাই, এই চাষিরা আমাকে মারার পরিকল্পনা করেছে, আমার জন্য একটা ইঁদুর মারা কল এনেছে। বললো, তোমার সমস্যা তুমি মেটাও, তোমার সমস্যা আমরা দেখবো না। কথা আসলে ইঁদুরটি ইঁদুর ছেড়ে চলে গেল। কিছুদিন পর একটি আওয়াজ করাতে ওই চাষির গিন্নি ইঁদুর মারা কলটি দেখতে গেছে। তখন ওই ইঁদুর মারা কলে পড়েছিল একটা সাপ। সাপটি চাষির গিন্নির হাতে ছোবল দিয়েছে। সেই সাপটি চাষির গিন্নির হাতে ছোবল দেওয়াতে অসুস্থ হয়ে যায় এবং চলে যায় ডাক্তারের কাছে। যাওয়াতে ডাক্তার কিছুটা বিষ বার করে দিয়ে বলল, এর শারীরিক সুস্থতা দরকার, পুরোপুরি রেস্ট, একে কিন্তু আপনি মুরগির মাংস খাওয়াবেন। তাহলে যে মুরগিটি বলেছিল এটা তোমার সমস্যা, সেই মুরগি চলে গেল কড়াইয়ে। কিছুদিন পর চাষির গিন্নি মারা গেলেন। এবং আমরা সবাই জানি 11 দিনের দিন একটা শ্রাদ্ধ হয় এবং বাসি শ্রাদ্ধ হয়, সেখানে মুখ করাতে হয়। যে ছাগলটি পোষা ছিল, যে ছাগলটি বলেছিল তোমার সমস্যা, ছাগলটিও চলে গেল কড়াইয়ে, রান্নার কড়াইয়ে। তা বলছে, তো কি বলছে, পাড়া পড়শি বিপদ যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যেত বাঁচার বুঝি। ঠাকুর আমাদের তো শিখিয়ে দিয়েছে কত রকম ভাবে। আমরা প্রতিনিয়ত অহংকার করি। আমরা নিজে আমাদের এত অহংকার, পোস্টের অহংকার, আমাদের শিক্ষার অহংকার, আমরা একটু ভালো কিছু জিনিস করতে জানলে অহংকার, কত দিয়ে অহংকার করে বসি। শ্রী ঠাকুর কি বললেন, দেখ, যদি অহংকারী করতে হয় তবে বলবি আমি পরম পিতার সন্তান। দেখুন, আমরা ব্যথার কথা বলে আমরা ব্যথার কথা অপরকে কেন বলি? আমরা গুরু ভাইকে কি বলে, একটা গুরু ভাতা, গুরু আচার্যদেব কি বললেন, সবাই গুরু ভাই নয়। শেষে ঠাকুরের দীক্ষা নিলেও ও আমার গুরু ভাই না, সবাই গুরু ভাই নয়। গুরু ভাই হচ্ছে আত্মীয়। কাকে বলে? যেটার মাঝে স্বার্থ আছে, একটা আত্মীয়, সেই আত্মীয়তার মাঝে আছে স্বার্থ। পরম আত্মীয় কাকে বলে? যার মাঝে কোনো চাওয়া পাওয়া নেই, কোনো স্বার্থ নেই, সেই হচ্ছে পরম আত্মীয়। তাহলে আমি যাকে গুরু ভাতা, গুরু মা, গুরু বোন বলবো, সে আমার পরম আত্মীয়। তা আমরা কি করি? আমরা ব্যথার কথা
গেলেন। ব্যথার কথা বললে রেগেও শুনিস আগ্রহ নিয়ে, যেটুকু পারিস মুক্ত করিস সার্থক সেবা দিয়ে। আবার দেখুন আমাদের কি হয়, আমাদের চাউনি ঠিকঠাক মতো হয় না। আমাদের বাইরে যখন যাই চাউনিটা ঠিকঠাক মতো হয় না, আমাদের কথাটা মিষ্টি হয় না। শ্রী ঠাকুর কবি কি বললেন? কথা কবি গুড়ের মতো লেপটে রবে গায়ে। আমরা একজন মানুষকে ছোট করতে পারলে নিজেকে খুব হিরো মনে করি। মানুষকে যদি কর্কশ করায় জোরে বলি, তাহলে আমাদের মনে হয় যে আমাদের পুরুষত্ব একটু জাগ্রত এবং আমি ঠিক দিমাগ দেখাতে পারলাম। আমরা অপরকে ব্যথা সব সময় দিই, আমাদের মুখটা আমরা নিজেরাই আবর্জনা পরিণত করি। আমাদের ঠাকুর, আমাদের পরম দয়াল কি বললেন? বললেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চরণ তোমার মিষ্টি করো, খোঁচাও সবার ব্যথা। শ্রী ঠাকুর যেগুলো আমাদের দিয়ে গেছেন, শ্রী ঠাকুর আমাদের যেগুলো দিয়ে গেছেন, আমরা যদি এক একটা বাণীকে নিজের কণ্ঠস্থ করে চরিতার্থ করতে পারি, তাহলে সবাই বলবে ওই দেখ শ্রী ঠাকুরের মানুষ চাইছে। তোমার চলা বলা করা প্রতিটা যেন ঠাকুর কেমন করে করতে। পরম পূজ্যপাদ শ্রী আচার্য বললেন, আপনি বাইরে আপনার ঠাকুরকে দেখাতে পারবেন? কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনার ঠাকুর কেমন, আপনার ঠাকুর কেমন, এক কথায় বলুন। পরম পূজ্যপাদ শ্রী আচার্য বলুন, তখন তো আপনি মন্দির পাবেন না যে এই আমাদের ঠাকুর, এই তখন আপনি প্রতিকৃতি পাবেন না এই আমাদের ঠাকুর। তখন বলবেন, আমাকে দেখছেন, আমাদের ঠাকুরও এই আমি যেমন, আমাদের ঠাকুর শ্রী ঠাকুরও ওই রকম। তা আমাদের চলা বলা করা প্রতিটা কাজ শ্রী ঠাকুরকে যদি অনুসরণ করি, আমাদের আর কোনো গ্রন্থ মহাকাব্য কিচ্ছু দরকার নেই। শুধু ঠাকুরকে ধরলে সমস্ত কিছু পাওয়া হয়ে যাবে। আমি আবারও অধিনাথ থেকে ঈশ্বরচল এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং আবারও বলছি, আজকে যারা এই সৎসঙ্গের অবদান দিয়েছেন, প্রত্যেকের যা যা মনোবাঞ্ছা নিয়ে সৎসঙ্গ দিয়েছেন, আমি শ্রী ঠাকুরের